আজ বৃহস্পতিবার ঘোষণা হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটের তফসিল। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব আক্তার আহমেদ। তার আগেই বিকেল ৪টার দিকে সিইসির ভাষণ রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। ৬ জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জানিয়েছিলেন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে। পরে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকে দুই পক্ষ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানে একমত হন। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। তারপর ৮ আগস্ট দায়িত্ব নেয় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ১৬ মাস পর নির্বাচন কমিশন তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। শুরুতে ডিসেম্বরের নির্বাচন চেয়েছিল বিএনপি সহ কয়েকটি দল। পরে সরকার বারবার জানিয়েছে জাতীয় নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে। ইসিও সেই অনুযায়ী প্রস্তুতি চালিয়ে গেছে। ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা জানান জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোট একই দিনে হবে। আজকের ভাষণে এই দুই ভোটের নির্দিষ্ট সময় জানাবেন সিইসি। তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার প্রচলন অনুসারে গতকাল সিইসি ও নির্বাচন কমিশনার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেন। সাক্ষাতে ভোটার তালিকা, দল নিবন্ধন, জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যবস্থাপনা, প্রবাসী ভোটারদের ভোট এবং ভোট গণনার পদ্ধতি সহ বিভিন্ন বিষয় রাষ্ট্রপতিকে জানায় ইসি। রাষ্ট্রপতি প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, দ্বাদশ নির্বাচন হয়েছিল ২০২৪ সালের ৭ জানুয়ারি। বিরোধীদের বর্জনের কারণে নির্বাচনটি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। আগের দুই নির্বাচনেও ছিল প্রশ্নবিদ্ধ। ২১ নভেম্বর গঠিত হয় নতুন নির্বাচন কমিশন, যার নেতৃত্বে আছেন এম নাসির উদ্দিন। এই কমিশনের অধীনে এটাই প্রথম জাতীয় নির্বাচন, তাও আবার গণভোট সহ একই দিনে। সময় ব্যবস্থাপনার জন্য ভোট গ্রহণের সময় ১ ঘন্টা বাড়ানো হয়েছে, সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। গোপন কক্ষ বাড়ানো হবে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ। তফসিল ঘোষণার পর থেকেই সশস্ত্র বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় ৯ লাখ সদস্য মাঠে থাকবে। রেকর্ড সংখ্যক ১.৫ লাখ পুলিশ সদস্যকে দেওয়া হয়েছে নির্বাচনী প্রশিক্ষণ। গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত সীমানা গেজেট বাগেরহাটে একটি আসন কমিয়ে ৩টি করা হয় এবং গাজীপুরে বাড়িয়ে ৬টি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিটে হাইকোর্ট বাগেরহাটের আগের ৪টি আসন পুনর্বহালের নির্দেশ দেয়। ইসি ও সংশ্লিষ্ট পক্ষ আপিল করলেও গতকাল আপিল বিভাগে আবেদনগুলো খারিজ করে। ফলে হাইকোর্টের রায় বহাল, বাগেরহাট ৪টি আসন ফিরছে। তবে ইসি এখনও আদালতের আদেশের কপি পায়নি। তাই আজ তফসিল ঘোষণা হবে আগের ৩০০ আসনের সীমানা অনুযায়ী। পরে প্রয়োজনে সংশোধন করা হবে বলে জানিয়েছে ইসি। সবশেষে ইসি সচিব আক্তার আহমেদ জানান, আদালতের নির্দেশ হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আজকের ঘোষণায় থাকবে পূর্ব ঘোষিত সীমানা অনুযায়ী তফসিল।